নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আর এই আমাকে কেমন একটা ভোঁদর ভোঁদর লাগছে। আমি এই ইন্ট্রোটা না একদম সেজে গুজেই দেবো গাইজ, একদম পরি হয়ে যাব তখন, মানে তারপরে আমি ইন্ট্রোটা দেবো, তাহলে ভালো লাগবে দেখতে না। যাই হোক, তো মেকআপটা স্টার্ট করিনি, ঠিক আছে? তো গাছ পড়ে যাচ্ছে গাইজ, কি বলবো। যাই হোক চলো, হেয়ার ব্যান্ডটা পরে নিচ্ছে। আর আমি কিন্তু ভালো করে চুল উঠে গেল, ফেস ওয়াশ করে চলে এসেছি অলরেডি। আর আজকে হচ্ছে বাঙালি বিয়ে সিরিজের আরো একটা সুন্দর লুক। আর আজকের লুকটা কি হতে চলেছে তোমরা তো গেস করেই ফেলেছো, মানে দেখেই নিয়েছো, শুনেই নিয়েছো কি লুক হতে চলেছে। আজকের লুকটা কিন্তু ভীষণই সফট একটা লুক, আর খুব মিনিমাল কয়েকটা জিনিস দিয়ে তোমাদের সাথে আজকের লুকটা শেয়ার করবো। আশা করছি তোমাদের অনেক হেল্প হবে। প্রথমে তো ইন্ট্রোতে বলবোই, তাহলে আমি এখন কেন বলছি? যাই হোক, এত বকি না, আমি কি বলি। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকে কিন্তু আবারও ফাইনালি নিয়ে চলে এসেছি তোমাদের বাঙালি বিয়ে সিরিজের আরো একটা সুন্দর মিষ্টি লুক ব্রাইডদের জন্য। আশা করছি বুঝতে পেরেই গেছো থাম্বনেল এন্ড টাইটেল দেখে। আর হ্যাঁ, ইন্ট্রোটা আজকে একটু সেজে গুজে দিচ্ছি, কারণ দেখলাম আমাকে আজকে ভুতুর মতো লাগছে, তো তার জন্য ভাবলাম যে চলো আজকে সেজে গুজেই তোমাদের সাথে আজকের ইন্ট্রোটা দিই। তো যাই হোক, আজকের লুকটা স্পেশালি হতে চলেছে যারা প্রি ওয়েডিং শুটের জন্য লুক চেয়েছো তাদের জন্য কিন্তু আজকের লুকটা একদম পারফেক্ট। আর প্রি ওয়েডিং শুটটা কিন্তু এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে চলে, ঠিক আছে? তো বিয়ের আগে কিন্তু সবাই কম বেশি প্রি ওয়েডিং শুটটা করোই। তো একদম হালকা খরচের উপরে এরকম একটা সিম্পল একটা লুকের উপরে কিন্তু তোমরা সাবেকি এরকম টাইপের একটা লুক ক্রিয়েট করে তোমরা কিন্তু প্রি ওয়েডিং শুটটা করতেই পারো, কারণ সবকিছু ওয়েস্টার্ন হয়ে গেলে দেখতে বিষয়টা ভালো লাগে না আমার মনে হয়। তো এই লুকটাকে কিন্তু তোমরা ডেফিনেটলি ক্রিয়েট করতে পারো প্রি ওয়েডিং শুটের জন্য বা আইব্রো ভাতের জন্য ক্রিয়েট করতে পারো, বেশ ভালো লাগবে। তো যাই হোক, আজকের লুকটা আমি স্পেশালি করেছি প্রি ওয়েডিং শুটের জন্য। হ্যাঁ, তো আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর গাড়ি ঘোড়ার আওয়াজটা প্লিজ একটু ইগনোর করো, আমাদের সামনে দিয়ে এত গাড়ি যায়। যাই হোক, তো আজকের লুকটা যাই হোক চলো, এবার আমি আমার ফুল লুকটা কিভাবে ক্রিয়েট করলাম, কি করলাম না করলাম সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো চলো, ভিডিওটা একদম স্কিপ না করে একদম ফুল ভিডিওটাকে ওয়াচ করে নিও। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর তোমাদের ভয়েস ওভার দিয়ে ভিডিও দিলে ভালো লাগে নাকি তোমাদের এরকম কথা বলে বলে ভিডিও দিলে তোমাদের ভালো লাগে, প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দাও। তো চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা স্টার্ট করি। ও হ্যাঁ, আমার একটা ভিডিও রিসেন্ট একটা বিয়েবাড়ির সাজের ভিডিওতে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে তুমি কেন এই এত পাউডার মাখো, এত কেন তুমি সাজো, তোরে মেকআপ ছাড়া তোরে জোকার লাগে, তাহলে আর কেমনে কইব তোমাদের, বলো, যা ইচ্ছা ভেবে নাও। তো চলো, এখানে ফেস ওয়াশ করে চলে এসেছি। চলো আজকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এই ভিডিওটা শেয়ার করব, কারণ খুব প্রবলেম হয় না হলে। তো চলো, প্রথমে আমি আজকে ইউজ করবো হচ্ছে গিয়ে টোনার। ফেস ওয়াশ করে এসেছি। ও সরি, আমি তো লেন্স পরিনি। এই যে গাইজ, আজকে তোমাদেরকে পুরো প্যাকিংটাও দেখিয়ে দেবো কোন লেন্স আমি ইউজ করি। দেখো, এটা হচ্ছে গিয়ে অ্যাকোয়া কালারের, কোনো পাওয়ার ছাড়া, মানে আর কি কোনো পাওয়ার নেই, পাওয়ার ছাড়া একটা লেন্স। এটা হচ্ছে গিয়ে কি কালার আমি বলে দিচ্ছি, অ্যাকোয়া গ্রিন কালার এটার শেড। আমি এই শেডটা বেশি ইউজ করি। আর একটা আছে সেটা হচ্ছে গিয়ে স্পাইসি গ্রে, ওটা একটু গ্রে টাইপের কালার, তো সেটা ইউজ করি। চলো এটাকে লেন্সটা পরে নিই, তারপরে তোমাদের সাথে বকছি আমি। দাঁড়াও 1 মিনিট, লেন্সটাকে পরে নিই, তারপরে মেকআপে আসবো। আর এটা অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি এটা তুমি কি দিচ্ছ? এটা হচ্ছে অ্যাকোয়া লেন্সেরই সলিউশন, মানে এটা দিয়ে আর কি লেন্সটাকে ভালো রাখা যায় আর কি, মানে থাকে অনেকদিন। আর লেন্স পরার সময় যে জল পড়ার সমস্যা হয় চোখে, সেটা কিন্তু হয় না লেন্স দিয়ে, মানে সলিউশন দিয়ে পরে চোখে কিন্তু কোনো রকম ক্ষতি হয় না। এই যা, যাই হোক, সব জ্ঞান তোমাদেরকে দিয়ে দিলাম। আমি এই জন্যই না প্রথম থেকে ভয়েস ওভারে ভিডিও বানাতাম, কারণ আমার একদম বাড়ির সামনে যেহেতু গাড়ি, মানে সরি বাড়ির সামনেই আর কি গাড়ি যাতায়াত করে একদম মেন রোডের ধারে, তো ওটার জন্য খুব আওয়াজের প্রবলেম হয়। ওটার জন্যই আর কি আমি ভয়েস ওভারের ভিডিওটাই বেশি করতাম। বাট তোমরা খুব বেশি পছন্দ করো এরকম ভয়েস, মানে ভয়েস ছাড়া নর্মালি কথা বলতে বলতে ভিডিও শেয়ার করে, তো ওই জন্য আর কি আমি এইরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমি একদম এই যে ভিডিওটা কি অন করেছি, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু লেন্স পরে নিয়ে চলে এসেছি। এবার আমি ইউজ করবো হচ্ছে কি টোনার। তো তার জন্য আমি আজকে ইউজ করছি গুড ভাইবস এর এই একটা টোনার। এটা হচ্ছে গিয়ে অ্যাকনি কন্ট্রোল
টোনার, একটা ভীষণ ভালো টোনার, গরমকালের জন্য বেস্ট, বাট আমি শীতকালেও ইউজ করছি। কি করবো গাইস, পয়সা বাঁচাও, যা আছে সব ইউজ করতে পারবে, কোনো ব্যাপার নেই। যা এটা কি করে গেল? ও গাইস, এই গোল্ডেন মানে যে সোনার যে এটা মোড়ানো আছে টোনারে, সেইটা কিন্তু উঠে বেরিয়ে গেছিল। যাই হোক, আসলে হাতে পায়ে লক্ষ্মী কি না, ভালো মেয়ে আমি। চলো এবার এটাকে স্প্রে করতে হবে। স্প্রে গাইস, নাক দিয়ে পড়ছে, শীতকালে অকারণ ঠান্ডা লাগে। ঠিক আছে, চলো এবার স্প্রেটা করি। এ কি স্প্রে তো হচ্ছে না। তো হয়ে গেছে স্প্রে করা। এবার এটাকে পুরো তেতো, যাই হোক টোনারটা আমার ইউজ করা হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে ড্যাব ড্যাব করে একদম পুরো ব্লেন্ড করে নিতে হবে। থাপ্পড় মেরে মেরে একদম পুরো ব্লেন্ড করে দেবে, দিয়ে এটাকে পুরোপুরি নিজের থেকে অ্যাবজর্ব হওয়ার জন্য একটু ওয়েট করবে গাইস। আচ্ছা, আমার কিন্তু টোনার ইউজ করার পরে যাদের খুব বেশি এক্সেসিভ ড্রাই স্কিন, তারা বলেছিলে যে কিভাবে সিরাম ইউজ করবো বা কোন স্টেপের পর কোনটা ইউজ করবো। তো চলো আজকে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে একটা সিরাম ইউজ করছি, এটা হলো হিমালয়ার। তো এটা হলো হিমালয়ার একটা স্পট ক্লিয়ারিং ফেস সিরাম। ধুর, যখনই কিছু বলি এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ, ভালো লাগে না একদম। চলো এটাকে, এই সিরামটাকে আজকে আমি ইউজ করবো। এটা হচ্ছে হিমালয়ার একটা ডার্ক স্পট রিডিউস করার একটা সুন্দর সিরাম। এটাকে ইউজ করবো। এটার সাথে একটা ড্রপারও দেয় গাইস, ওষুধ খাওয়ার মতো করে, জেল জেল টাইপের। দেখো তোমরা যে কোনো মানে সিরাম কিন্তু ইউজ করতে পারো। আর যাদের মনে হচ্ছে যে না সিরাম ইউজ করবে না, তারা করতে নাও পারো, বাট শীতকালে কিন্তু সিরামটা ইউজ করলে কিন্তু তোমাদের স্কিন আরো বেশি হাইড্রেটিং, গ্লোয়িং, সাথে ময়শ্চারাইজিংও থাকবে। আবার হ্যাঁ, অনেকেই বলো যে দিদি সিরাম ইউজ করার পরও কি ময়শ্চারাইজার ইউজ করাটা খুব দরকার। দেখো, এই ক্ষেত্রে যাদের খুব বেশি অয়েলি স্কিন বা তোমাদের সিরাম ইউজ করার পরে মনে হচ্ছে যে ঠিক আছে একদম ঠিকঠাক ময়শ্চারাইজ হয়ে গেছে স্কিন, তাহলে আর তোমাদের ময়শ্চারাইজারটা ইউজ না করলেও চলবে। বাট তোমাদের যদি স্কিন মানে সিরাম ইউজ করার পরও যদি এটা ড্রাইনেস থেকে যায়, তো অবশ্যই এটা ভালো ময়শ্চারাইজার ইউজ করো। আশা করি বোঝাতে পেরেছি। পাচ্ছ সিরাম কিন্তু ইউজ করা হয়ে গেছে, বাট আমি কিন্তু একটা ময়শ্চারাইজার কিন্তু ইউজ করবই, কারণ আমার ময়শ্চারাইজার ইউজ না করলে একদমই হয় না। আমার শীতকালে প্রচন্ড পরিমাণে স্কিনটা ড্রাই হয়ে যায়। তো আজকে আমি ইউজ করছি লোটাসের ময়শ্চারাইজারটা, যেটা আমি সবসময় ইউজ করি, মানে ধ্যাবড়াই আর কি মুখের মধ্যে। তো যেহেতু সিরাম ইউজ করেছি, একটু অল্প পরিমাণে ইউজ করে নেবো। যা করে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। হচ্ছে গিয়ে ময়শ্চারাইজারটাকে একটুখানি সেট করার জন্য একটু টাইম দেবে, তারপরে কিন্তু নেক্সট স্টেপে আসবে। দেখতেই পাচ্ছ ময়শ্চারাইজারটা সেট হয়ে গেছে। এটা দেখবে তোমরা কি করে, জাস্ট তোমরা করার পরে 2-3 মিনিট একটু গ্যাপ দিয়ে দেবে, তারপরে ইউজ করবে একটা প্রাইমার। তার জন্য আজকে আমি ইউজ করছি ফিটমির এই প্রাইমারটা। এটা কিন্তু খুবই ভালো একটা প্রাইমার। এটা দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা হলো ডিউই স্মুথ যেটা ড্রাই স্কিনের জন্য, আর একটা হচ্ছে ম্যাট পোরলেস যেটা হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের জন্য। তো তোমাদের স্কিন ওয়াইজ তোমরা বেছে নেবে। আমার যেহেতু খুব ড্রাই লাগছে মানে শীতের জন্য, তো তার জন্য আমি কিন্তু ডিউই প্লাস স্মুথ এই প্রাইমারটা ইউজ করছি। খুব ভালো, বিশ্বাস করো ভীষণ ভালো। স্কিনের পোর্স গুলোকে এত ভালোভাবে স্মুথ আর বেস করে দেয়, মানে এত সুন্দর। বলে গাইজ এত বকলেই হয়। তো যাই হোক, আমি হাত দিয়ে লাগিয়ে পড়িস না ভাই। আমি এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে দেব। দেখো ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে, মানে একদম ডিউই একটা গ্লোই একটা স্কিন কিন্তু তোমরা পাবে। আর সাথে সাথে কিন্তু তোমাদের পোরসের যে প্রবলেম, যাদের খুব বেশি ওপেন পোরসের প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু খুব ভালো। আচ্ছা, তোমাদের এই বাঙালি বিয়ে সিরিজটা দেখতে কেমন লাগছে প্লিজ আমাকে জানিও। আশা করছি ভালো লাগবে, বাট তোমরা জানিও, তোমাদের কাছ থেকে শুনলে রিভিউ আরো বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগছে সেটা জানিও, বা কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানিও।
তো চলো, হয়ে গেছে আমার প্রাইমার অ্যাপ্লাই। এবার একটু টাইম দিতে হবে ফেসের মধ্যে যাতে একদম বসে যায়। তো ততক্ষণ চলো আমি আমার আইব্রোটাকে কমপ্লিট করে নিই প্রত্যেক দিনের মতো। দেন আমি কিন্তু ফেসে ময়দা, আটা যা যা আছে সমস্ত কিছু অ্যাপ্লাই করব। তো চলো আমি এবার আইব্রোটাকে একটু ফিল করে নিই। কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি ইউজ করব ফাউন্ডেশন, আর তার জন্য কিন্তু আমি ইউজ করব এই যে মেবলিন নিউ ইয়র্ক সুপার স্টে লুমি ম্যাট ফাউন্ডেশন। এটাও কিন্তু ভীষণ ভালো একটা লাইট ওয়েট বেস একদম ক্রিয়েট করে, খুব সুন্দর একটা সাটেল লুকের জন্য কিন্তু দারুণ, মানে আর একদমই কিন্তু খুব কম পরিমাণে নিলেই তোমাদের হয়ে যাবে, এতটাই ভালো একটা ফাউন্ডেশন। আজকেও আমি কিন্তু ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব ব্রাশের সাহায্যে, কারণ আমার বেশ ভালোই লেগেছে ব্রাশের সাহায্যে, বেশ ফিনিশিংটা কিন্তু ভালোই আসে। তো ব্রাশটাকে আমি একটু স্প্রে করে নিচ্ছি, একটু ওয়েট হলে কি হয় একটু ব্লেন্ড করতে প্রবলেম হয় না, তো তার জন্য ইউজ করছি মেবলিন ফিট মিয়েরই এই ইয়েটা ফিক্সারটা ইউজ করে নিচ্ছি। একটু ইজিলি ব্লেন্ড হয়ে যায়, ইজিলি। এবারে আমি ফাউন্ডেশনটা এখান থেকে নিয়ে নেবো, একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। দেখতেই পাচ্ছ কভারেজটাও কিন্তু খুব সুন্দর একটা কভারেজ, মানে একদম মিডিয়াম কভারেজটা দেয়, বেশ ভালো লাগে। এরকম কি বলতো, এরকম শুট পারপাসে তোমরা যদি বাইরে যাবে তো সেটার জন্য কিন্তু আমার মনে হয় যে একদম লাইট ওয়েট মেকআপটাই ভালো, যেটা সারাদিনের জন্য একদম লং লাস্টিংও থাকবে, ক্রিজ পড়ারও ভয় থাকবে না, আর দেখতেও বেশ ভালো লাগে, মানে একদম সফট ন্যাচারাল সাটেল একটা লুক থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর এই ব্রাশ দিয়ে না একদম এভাবে ঘষবে না, মানে এরকম এরকম ঘষবে না, জাস্ট এরকম এরকম ব্লেন্ড, যেমন ব্লেন্ডার ইউজ করো ওরকম ভাবে একটু ড্যাপ করে করে ব্লেন্ড করবে, তাতে কিন্তু ভালো লাগবে। ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে কিন্তু ফিনিশিংটা যতই ভালো আসুক না কেন বিসেলস এর দাগগুলো কিন্তু থেকে যায়। তো তার জন্য আমি তোমাদের সাজেস্ট করব, মানে এটা আমি তোমাদেরকে সবসময় বলবো যে তোমরা কিন্তু অবশ্যই একটা ব্লেন্ডার ইউজ করো, ঠিক আছে? তো ব্লেন্ডারটাকেও কিন্তু আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো এই ব্লেন্ডারটাকে আমি অ্যাপ্লাই করে একটু জাস্ট এমনি নর্মালি এটার উপর দিয়ে ব্লেন্ড করে দেবে, তাহলে কি হবে যে এক্সট্রা যদিও কোনো প্রোডাক্ট থেকে থাকে সেটাও কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করে যাবে, মানে একদম ব্লেন্ড হয়ে সুন্দর বেস দেবে। কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, তো চলো এবার নেক্সট পার্টে যাই। আমি ইউজ করব একটা কনসিলার, আর তার জন্য ইউজ করছি লরিয়াল ইনফলিবল ফুল ওয়্যার ফুল কভারেজ কনসিলার। ভীষণ ভালো একটা কনসিলার, একদম হাই কভারেজ দেয়, জাস্ট একটু একটু ইউজ করলে তোমাদের কিন্তু ফুল ফেস মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যদি তোমরা ফাউন্ডেশনের উপর দিয়ে অ্যাপ্লাই করো তো আমি বলবো খুব অল্প পরিমাণে ইউজ করবে। তো চলো আমি জাস্ট চোখটাই ইউজ করব, ফেসে সেইভাবে অ্যাপ্লাই করবো না, কারণ আমার খুব বেশি হেভি মেকআপ চাই না। তো এটা ব্রাইডদের জন্য খুবই ভালো হবে, মানে যারা ব্রাইডাল লুক করছে বা একদম এইচডি লুক করছে তাদের জন্য বেস্ট। আর এটা কিন্তু আমি জাস্ট আই লুকটার জন্য আমি ইউজ করব। তো চলো ভাতনাবুকে আগে ইউজ করি, তারপর লিডে অ্যাপ্লাই করব। এবার আমি এই মেবলিনের লিপস্টিকটা দিয়েই কিন্তু আমি যেমন ডেলি আমি ব্লাশারটা লাগাই, আমি এটা দিয়েই করবো। তোমরা লিকুইড ব্লাশ চাইলে করতে পারো, বাট ফালতু ইনভেস্ট না করে যে কোনো লিপস্টিক দিয়ে কিন্তু করে নিতে পারো। তো চলো আমি হাতে স্মাচ করে নিচ্ছি, এবার এটা দিয়ে পুরো ব্লাশারটা করবো। এই আমি ব্লেন্ড করে নিচ্ছি, কারণ ব্লেন্ডার দিয়ে আমার বেশি ভালো ব্লেন্ড হয়। মানে লিপস্টিক দিয়ে না খুব ন্যাচারাল একটা ব্লাশার হয়ে যায়। তো তোমরা কিন্তু এই হ্যাক্সটাকে মানে ব্লাশ থাকলেও ট্রাই করো, খুব ভালো একটা হ্যাক্স, ভালো মতো ব্লেন্ড হয়, খুব ন্যাচারাল একটা ফিনিশিং আসে। আমার বেশ মানে বেশ ভালোই লাগে। তো এটা দিয়ে ভালো মতো, বাবা দরজাটায় ধারাম ধারাম ঘুরে যাচ্ছে।
এবার আমি ইউজ করবো হচ্ছে কি পাউডার। তার জন্য লুজ পাউডার তো আমি সবসময় ইউজ করি, চাইলে কম্প্যাক্টও ইউজ করতে পারো। এবার আমি ইউজ করবো হচ্ছে কি কম্প্যাক্ট ময়দা, মানে সরি লুজ ময়দা, সেটা হচ্ছে গিয়ে প্যাকের এই লুজ পাউডারটা আমি ইউজ করছি। এটার এই ছোটো পার্ট, মানে ছোটো যে মিনি পাউডারটা, এটা কিন্তু খুব কম প্রাইসে, মানে 200 টাকার মধ্যে পেয়ে যাবে, প্যাকেট ভীষণ ভালো। তো এটাকে এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডার 04 নাম্বার শেড, খুব ভালো একটা প্যাকের পাউডার। ফার্স্টে এই ছোটো ট্রায়াল প্যাকটা ইউজ করে নাও, যদি ভালো লাগে তারপরে তোমরা পাউডার ইউজ করতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে। তো চলো এটাকে দিয়ে পুরো ফেসটাকে সেট করব। পারছো আমার কিন্তু পুরো বেসটা একদম আমি আমার ময়দা দিয়ে একদম সেট করে দিয়েছি। তো যাই হোক, এবার আমি করবো হচ্ছে আমার আই লুকটা। তো অনেকেই কমেন্ট করে বলেছো যে এরকম ভিডিও করছো ঠিক আছে, বাট মেকআপ ভিডিওর মধ্যে এত ন্যাকামি করো না, এত নাটক করো না, তো এই করো না, সে করো না। কিন্তু কি করবো গাইজ, আমার নাটক করতে খুব ভালো লাগে। অনেকেই তোমরা এনজয়ও করো এই জিনিসগুলো। তো আমার মনে হয় যে যেভাবে ফ্রি মাইন্ডে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তো যেটা মানে বেটার হয় আর কি, আমার জন্য ভালো হয়, তোমরাও অনেকেই পছন্দ করো। তো যারা আমাকে ভালোবাসে আমার মনে হয় যে তারা সমস্ত কিছুটাই পছন্দ করবে। যাই হোক, তোমাদের বক্তব্য তোমরা অবশ্যই রাখতেই পারো, কারণ এটা একটা পাবলিক যেহেতু সোশ্যাল মিডিয়া, তো হবেই এটা। তো আমি আজকে ইউজ করছি আই লুকের জন্য মার্সের এই আই স্ক্যান কিল, মানে তোমরা এই আইশ্যাডো ইউজ করলে তোমাদের চোখ লোককে কিল করে দিতে পারে একটু। তো যাই হোক, এটার মধ্যে কিন্তু তোমরা প্রচুর কালার পেয়ে যাবে, মানে 60খানা মতো কালার কি তার বেশি তোমরা কালার পেয়ে যাবে। ভীষণ ভালো, ভীষণ ভালো, এত ভালো পিগমেন্টেড আর এত ভ্যারাইটি অফ কালার, মানে জাস্ট ভাবা যায় না। ঠিক আছে, তো তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো আর তোমরা যদি চাও তোমরা কিন্তু ছোট কোনো আইশ্যাডো প্যালেট নিয়েও কিন্তু ইউজ করতে পারো, যদি তোমাদের বাজেট একটু বেশি থাকে। তো এই আইশ্যাডো প্যালেটটা কিনলে তোমাদের সমস্ত কাজ হয়ে যাবে। তো চলো এখান থেকে আমি আজকে কোন কালার ইউজ করবো, মানে আমাকে কোন কালার ইউজ করবো আমি এখন এটাই বুঝতে পারছি না। এই পিঙ্ক শেডগুলোকে ইউজ করছি। আগে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার সেম পিঙ্ক কালার নিয়ে আমি একদম লোয়ার লাইনেও কিন্তু লোয়ার ল্যাশ লাইনে ভালো করে ব্লেন্ড করে নেব। লোয়ার লাইনে যদি তোমরা ইউজ না করো তাহলে কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগবে, দেখতে এতটা ভালো লাগবে না। তো লোয়ার লাইনে মনে করে ব্লেন্ড করবে, আর সেম কালারটাই ব্লেন্ড করার চেষ্টা করবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আমি একটা শিমার শেড নিয়ে নিয়েছি, এটাকে জাস্ট অল্প করে অ্যাপ্লাই করব একদম এই জায়গাটাতে, ইনার কর্নারের দিক থেকে করে মিডিল পর্যন্ত কিন্তু ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আই লুকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর শিমারও আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোল করব, কারণ মেকআপ করার পরে তোমরা যতই রোগা হও না কেন, মেকআপ করার পরে আমার ফেসটা দেখতেই পাচ্ছ কতটা ফ্ল্যাট দেখায়, যেহেতু এত হোয়াইট প্রলেপ পরে। তো সেটার জন্য যে ন্যাচারাল যে শ্যাডো আমাদের স্কিনে, সেটার জন্য কিন্তু আমাদের স্কিনে যে ন্যাচারাল যে শ্যাডোটা থাকে সেটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু কন্ট্রোলটা ইউজ করব। আমি কিন্তু একদম সেম আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেড নিয়ে কন্ট্রোলটা করে নিয়েছি। দূর, এত গাড়ি যাওয়ার কোনো কথাই বলা যায় না। তো যাই হোক, আমি এখানে কিন্তু হালকা করে কন্ট্রোলটা করে নিচ্ছি, কারণ আমার ফেস যেহেতু এমনিতে খুব একটা ফ্ল্যাট না, তো সেটার জন্য ঠিক আছে। এবার আমি কিন্তু ইউজ করবো একটা আইলাইনার, আর তার জন্য ইউজ করছি এনভাইবের এই লিকুইড লাইনারটা। এটাও কিন্তু খুব ভালো, মানে তোমরা 100 থেকে 120 টাকার মধ্যে তো পেয়েই যাবে, আর সাথে কিন্তু একদম ওয়াটারপ্রুফ একটা লাইনার। তো চলো এটা দিয়ে আমি একদম একটা উইং করে একটু বোল্ড করে অ্যাপ্লাই করব আজকে। এখন ইউজ করব হচ্ছে কি একটা মাস্কারা, আর আজকে আমি ইউজ করছি সুগারের মিনি মাস্কারাটা। এটা বড়টাও আছে, বাট এই ছোটটা আমি ফ্রি গিফট পেয়েছিলাম। চলো দেখা যাক ফ্রি এর মাল কেমন হয়। ইউজ করবো একটা হাইলাইটার। তো হাইলাইটারের জন্য আমি আজকে ইউজ করছি প্যাকের এই হাইলাইটারটা, এটা একটু পিঙ্ক টোনের হাইলাইটার। তো চলো এটাকে ইউজ করে নিই। তোমাদের পছন্দের যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো, ক্রিম বা লিকুইড হাইলাইটারও কিন্তু এখানে ইউজ করতে পারো।
ইউজ করছি আমি একটা মেকআপ ফিক্সার, তার জন্য আজকে ইউজ করছি এই মেবলিনের ফিটমি যে ফিক্সারটা, সেটাই যেটা আমি মেকআপ ব্রাশে ইউজ করেছিলাম। তো চলো এটাকে ভালো করে শেক করে নিয়ে তারপরে কিন্তু স্প্রে করব। পুরো ডাবের জলের মতো গন্ধ গাইস, মানে পুরো ডাবের জল পুরো দিয়েছে। তো এবারে ইউজ করব হচ্ছে গিয়ে লিপস্টিক। তো আগে লিপটাকে লাইন করে নিই, তারপরে লিপস্টিক ইউজ করব। লিপস্টিকের জন্য আজকে ইউজ করছি NYB এর এই লিপস্টিকটা, যেটার শেড নাম্বার হচ্ছে 15। এটা একটা ব্রাউন নিউড টাইপের একটা কালার রয়েছে। তো চলো আজকে ড্রেসটার সাথে এটা ভালো লাগবে, মানে লুকটার সাথে এই কালারটা বেশ মানাবে। চলো এটাকে সাথে মিক্স করবো হচ্ছে গিয়ে এই সুগারের এই লিপস্টিকটা, এটা শেড নাম্বার হচ্ছে 11। দুটোকে মিক্সড করে একটা দেখতেই পাচ্ছ আমার কিন্তু লুকটা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমি পুরোপুরি শাড়ি জুয়েলারি সমস্ত কিছু পরে তারপর তোমাদের সাথে এসে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো চলো দিন কাটাতে মন শুধু এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। আজকের আমার এই প্রি ওয়েডিং শুটের লুকটা আশা করছি তোমাদের খুব পছন্দ হবে। আর যাদের পছন্দ হয়নি তারা কিন্তু শাড়ির কালারটা চেঞ্জও করতে পারো, মানে তোমাদের পুরোপুরি পছন্দের উপরে ডিপেন্ড করছে। আর লুকটা কিন্তু যে কোনো কালারের শাড়ির সাথে ড্রেসের সাথে ভালো লাগবে, তো ডেফিনেটলি ক্রিয়েট করতে পারো। আর আজকের লুকটা আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এই লুকের সুন্দর সুন্দর রিলস, ফটো সমস্ত কিছু কিন্তু আমার ইনস্টাগ্রামে আসবে আর ফেসবুকেও আসবে অনেক ভিডিও, সেগুলো কিন্তু চেক আউট করতে একদম ভুলো না। আমার ডেসক্রিপশনে সবের লিঙ্ক দেওয়া আছে, চাইলে কমিউনিটি পোস্ট থেকেও পেয়ে যাবে। সাথে এই সমস্ত জুয়েলারি আর এই সমস্ত শাড়ি এই সব কোথা থেকে আমি কিনেছি সমস্ত কিছু তোমরা ডিটেলস পেয়ে যাবে আমার শর্টসে। শর্টসগুলো কিন্তু অবশ্যই দেখবে মন দিয়ে, শর্টসগুলো কিন্তু একদম স্কিপ করবে না, শর্টসে সমস্ত কিছু ইনফরমেশন পাবে। তো শর্টসগুলো কিন্তু ফলো করতে ভুলো না। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করো গাইজ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সো চলো দেখা হচ্ছে নেক্সট বাঙালি বিয়ের সিরিজে আবারও। সো চলো আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আজকের মতো টাটা।